50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই, সেটা একটু ইফেক্ট পড়ছেই আমার। প্যাসেঞ্জার নেই বললেই চলে, সারাদিনের মধ্যে দুটো গাড়ি চলছে। লাখ টাকা বিক্রি, সে বিক্রি যদি আমার একেবারে 2%, 3% নেমে আসে, আর তাহলে সে কি পরিস্থিতি হতে পারে। আর সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না, সমস্ত টেবিল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি जुनेद, আপনারা দেখতেছেন जुनेद रिएक्शन। आज बात करने वाले हैं कि मगरबी बंगाल की जो हालत है वो बहुत ही ज़्यादा बिगड़ चुकी है और वहाँ के लोगों का कहना है कि बांग्लादेश के बिना हम लोग कारोबार नहीं कर पाएंगे, हमारी दुकानें बंद होती जा रही हैं। अगर बांग्लादेशी ना आए तो हम लोग भूख से मर जाएंगे, क्योंकि हिंदुस्तान के अंदर से लोग कोलकाता नहीं जाते बल्कि बांग्लादेश से लोग कोलकाता आते हैं और इन बांग्लादेशियों की वजह से कोलकाता का बिजनेस चलता है। तो कोलकाता के लोग बांग्लादेश से क्या दरख्वास्त कर रहे हैं, क्या रिक्वेस्ट कर रहे हैं, तो आज इसी हवाले से वीडियो है। चलते हैं उस वीडियो की तरफ, फिर करते हैं बात। 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই, সেটা একটু ইফেক্ট পড়ছেই আমার। প্যাসেঞ্জার নেই বললেই চলে, সারাদিনের মধ্যে দুটো গাড়ি চলছে। লাখ টাকা বিক্রি, সে বিক্রি যদি আমার একেবারে 2%, 3% নেমে আসে, আর তাহলে সে কি পরিস্থিতি হতে পারে। আর সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না, সমস্ত টেবিল ফাঁকা। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দ্বারা কেন আজকের ভিডিওটি শুরু করলাম। এতদিন ভারত বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটপাট করেছে, দিন এখন বদলে গেছে। এবার ভারত বুঝতে পারছে কত ধানে কত চাল। বাংলাদেশ নাকি ভারতকে ছাড়া চলতে পারবে না, ভারতের চিকিৎসা না করালে বাংলাদেশিরা নাকি বিনা চিকিৎসায় মারা যাবে। এমন কথা বলে অপমান করা ভারতীয়রা এখন বলছে বাংলাদেশিরা ভারতে না আসায় কলকাতার 50% দোকান বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তাদের হাসপাতাল, রেস্টুরেন্ট, এমনকি পরিবহন খাতেও নেমেছে ধস। এ নিয়ে কী বলছে ব্যবসায়ী এবং পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। না খেয়ে মরার দশা কলকাতার। বাংলাদেশিদের ছাড়া বাঁচতে পারছে না ভারত। যারা বাংলাদেশিদের প্রয়োজন নেই বলে ভাবতো, আজ তারাই বিপদে পড়েছে। বাংলাদেশিরা ছাড়া কলকাতার ব্যবসা ধ্বংসের মুখে। একসময় যারা ভাবতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই হাত পেতে বসে আছে। বাংলাদেশিদের ভিসা আটকে রেখে ভারত ভেবেছিল খুব চালাকি করেছে, কিন্তু এখন কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল সহ পুরো ব্যবসায়িক এলাকা ধ্বংসের পথে। কলকাতার বাজারে এখন হাহাকার চলছে। দোকানদাররা বেকার হয়ে বসে আছে, খদ্দের নেই, বিক্রি নেই, ব্যবসা নেই। কেউ কেউ দোকান বন্ধের চিন্তা করছে। একসময় যেখানে বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকতো, আজ তা হাহাকার করছে। ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে কলকাতার ব্যবসার 50 থেকে 55% নির্ভর করত বাংলাদেশিদের ওপর, আর এখন সেই বাংলাদেশিরা নেই। ফলাফল, বেচা কেনা বন্ধ, মার্কেট ফাঁকা, দোকানদারের মাথায় হাত। মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রীকে এক গাদা চিঠি দিয়েছি, নবান্নতে গিয়ে, ওনার কালীঘাটে গিয়ে, ওনার প্রত্যেকটা প্রশাসনকে দিয়েছি চিঠি। আমাদের পেটের ভাত মারা হয়েছে সরকার পক্ষ, পুলিশ পক্ষ থেকে। এক ব্যবসায়ী হতাশ হয়ে বলছেন, সারাদিন দোকান খুলে বসে থাকি, কেউ আসে না, ব্যবসা আর চলবে না, না খেয়ে মরতে হবে। আরেকজন বলে, এতদিন বুঝতে পারিনি বাংলাদেশিরা ছাড়া আমাদের ব্যবসা অচল, এবার টের পাচ্ছি। প্রতি বছর রমজান আসলেই বাংলাদেশি ক্রেতারা ঢল নামাতো কলকাতায়, কেনাকাটায় কোটি কোটি টাকা ঢালতো। অথচ এবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা নেই। ফলাফল, পুরো নিউ মার্কেট, গড়িয়াহাট সহ সব জায়গায় দোকানিরা মুখ শুকিয়ে বসে আছে। ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অনেক দোকানদার কর্মচারীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে। শুধু মার্কেট নয়, বাংলাদেশিরা না আসায় কলকাতার হোটেল ব্যবসাও ধ্বংসের পথে। আগে যেখানে মাসের পর মাস বাংলাদেশিরা হোটেল বুক করত, এখন সেই হোটেলগুলো ফাঁকা পড়ে আছে। এক হোটেল মালিক বলেন, আমাদের 70% ব্যবসা বাংলাদেশিদের ওপর নির্ভরশীল ছিল, এখন সব কিছু শেষ। রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও চিৎকার করছে, আগে প্রতিদিন 200 থেকে 300 বাংলাদেশি খেতে আসতো, এখন হাতে গোনা কয়েকজন। আমরা কিভাবে চলবো? যারা বাংলাদেশিদের প্রয়োজন নেই বলে ভাবতো, আজ তারাই বিপদে পড়েছে। বাংলাদেশিরা ছাড়া কলকাতার ব্যবসা ধ্বংসের মুখে। এখন প্রশ্ন হলো, ভারত কি ভুল স্বীকার করবে নাকি নিজেরাই নিজেদের গলা টিপে মারবে? স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নানাভাবে শোষণ এবং লুটপাট করে গিয়েছে ভারত। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের আজ্ঞাবহ সরকারকে বসিয়ে
বাংলাদেশকে তাদের একটা স্যাটেলাইট রাজ্য বানিয়ে রেখেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে চলে যায়। অবশ্য এর ফলে বাংলাদেশের মানুষের মনের আশা পূরণ হয়েছে। বন্ধুত্বের নাম করে ভারত বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি করেছে, অন্য কোনো দেশ বাংলাদেশের এত ক্ষতি করেনি। এদেশের মানুষ মনে করে ভারতের মতো বন্ধু থাকলে তার আর শত্রুর প্রয়োজন হয় না। যদি আপনিও মনে করেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো দরকার নেই, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि कैसे मगरबी बंगाल के लोग जो हैं वो ये बात कर रहे हैं कि अगर बांग्लादेश के लोग मगरबी बंगाल नहीं आएंगे तो हमारा कारोबार, हमारी दुकानें, हमारे रेस्टोरेंट, हमारे हस्पताल ये सब के सब बंद हो जाएंगे, क्योंकि इतनी ज़्यादा तादाद हिंदुस्तान के अंदर से मगरबी बंगाल में नहीं आती जितनी बड़ी तादाद बांग्लादेश से लोगों की आती है। और जो नरेंद्र मोदी सज़ा देना चाहता था बांग्लादेश को या बांग्लादेशियों के वीज़े रोक कर, वो सज़ा अपने ही बंगाली लोगों को देने शुरू कर दी है। अपना ही मगरबी बंगाल का हिस्सा कोलकाता को लॉकडाउन करवा दिया नरेंद्र मोदी ने। और नरेंद्र मोदी की इसी सियासत की वजह से मगरबी बंगाल हिंदुस्तान से टूट रहा है। और हिंदुस्तान से सिर्फ मगरबी बंगाल ही नहीं बल्कि 7 रियासतें जिनको 7 सिस्टर स्टेट कहा जाता है वो भी टूट जाएंगी। और ये बांग्लादेश अगर कोलकाता नहीं आता तो इसके कारोबार भी तबाह होगा, इसकी दुकानें भी बंद होंगी, इसके हस्पताल भी बंद होंगे और इसकी मार्केट भी मुकम्मल तौर पर बंद होने के कंगार पर पहुंच चुकी है। और अगर नरेंद्र मोदी ने अपने लोगों की बात ना सुनी, बांग्लादेशियों के वीज़े ओपन ना किए, तो ये आने वाला वक्त नरेंद्र मोदी के लिए और मगरबी बंगाल के लोगों के लिए बहुत ही ज़्यादा संगीन होता जाएगा। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।